23 আগস্ট 2017 ওই দিন ছিল যেদিন ফ্রি ফায়ার প্রথমবারের মতো দুনিয়ায় লঞ্চ হয়েছিল সিঙ্গাপুরে। গেমটা লঞ্চ হওয়ার সময় তখন তার লোগো দেখতে ঠিক এইরকমটা লাগতো, আর ফ্রি ফায়ারের প্রথম যে ডিসপ্লে লবি ছিল সেটা দেখতে এমনটাই দেখাইতো, যেখানে অ্যাডাম নামের কোনো কিছুই ছিল না, অন্য কোনো একটা ক্যারেক্টার ছিল। ওই টাইমে সর্বপ্রথম ফ্রি ফায়ারের যে গেম লবিটা দেওয়া হয়েছিল ওইটা দেখতে ঠিক এরকমটাই ছিল, যেটা বর্তমান সময়ের মতোই ছোট। এরপর এইটা হলো ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে অ্যাড করা সর্বপ্রথম গ্রাফিক্স, যেটা দেখতে হালকা হলুদ রঙের এবং ফ্যাকাশে ছিল। তখন গেমের মধ্যে শুধুমাত্র একটা মোডই ছিল, সেটা হলো ব্যাটল রয়্যাল। আর ম্যাপ তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, দেখতে এমনটা ছিল। আর হ্যাঁ, ওই টাইমে গেমের মধ্যে প্লেন কিন্তু এরকম সাইজে ছোট এবং ঝাপসা রঙের ছিল। ওই টাইমে প্লেয়ারদের বিমান থেকে জাম্পিং স্টাইল এরকম ছিল, যেটা বর্তমান সময় থেকে একদমই আলাদা। আর ওই টাইমে ল্যান্ডিং স্টাইল তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো, যেটা পুরাই ঝাঁকানাকা। হ্যাঁ, এটা ছিল মূলত 2017 সালের ফ্রি ফায়ার। এরপর চলে আসে 2018 সাল, যখন অনেকেই গেমটা ডাউনলোড করতে শুরু করে এবং ধীরে ধীরে গেমটা খেলা শুরু করে, আর মানুষদের মধ্যে ফ্রি ফায়ার গেম সম্পর্কে একটা ধারণা তৈরি হতে থাকে। এরপর আমরা গেমের লবির মধ্যে বেশ কিছু চেঞ্জেস দেখতে পাই। 2018 সালে ক্যারেক্টারের ল্যান্ডিং স্টাইল চেঞ্জ হয়ে মূলত এইরকম হয়ে যায়। আর প্যারাশুট খোলার মুহূর্ত কেমন ছিল তা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এছাড়াও ওই টাইমে গেমের মধ্যে ছোট ছোট চেঞ্জ সহ প্লেয়ারদের গেম প্লে স্টাইলের মধ্যেও একটু একটু চেঞ্জ দেখা গিয়েছিল। গেমের গ্রাফিক্সও অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল এবং মানুষ বুঝতে শুরু করেছিল যে ফ্রি ফায়ার একটা ভালো গেম। তারপর 2018 সালে ফ্রি ফায়ারের ম্যাপের মধ্যে একটা বড়সড় পরিবর্তন দেখা গেল। 2017 থেকে অনেক নতুন নতুন জায়গা অ্যাড করা হয়েছে, অনেক কিছু যুক্ত করা হয়েছে এবং গাছপালা সবকিছু ইমপ্রুভ করা হয়েছে। দেন এইভাবে মার্চ 2018 পর্যন্ত গেমের মধ্যে ছোট ছোট চেঞ্জেস চলতেই ছিল। এরপর ফ্রি ফায়ার অনেক দ্রুত র্যাঙ্ক করতে শুরু করলো। গেম ডেভেলপাররা হয়তো ভেবেছিল এইবার ভালো কিছু একটা করতে হবে, আর তারপর গেমে বেশ ঝকঝকে একটা পরিবর্তন আসতে শুরু করলো। এরপর 14 মার্চ আমাদের গেমের মধ্যে সেন্টোসা নামের একটা নতুন জায়গা অ্যাড করা হলো, যে জায়গাটা ম্যাপের সব থেকে শেষের দিকে ছিল এবং সেখানে সব থেকে বেশি লুটও পাওয়া যেত। সমুদ্র থেকে আলাদা এবং দ্বীপের মতো একটা জায়গা এবং অনেকগুলো নারিকেল গাছ এক জায়গায় থাকার কারণে লোকজন এই জায়গাটাকে ওই সময় অনেক বেশি পছন্দ করতে শুরু করলো। এরপর 21 মার্চ 2018-তে আমাদের গেমের মধ্যে নিকিতা নামের একটা ক্যারেক্টার অ্যাড করা হলো, যেটাকে ওই টাইমে ফিমেল ক্যারেক্টার হিসেবে লোকজন অনেক বেশি পছন্দ করতে শুরু করে। তো এরপর ওরই সাথে সাথে আমাদের গেমের মধ্যে কেলি, অলিভা, অ্যান্ড্রু এবং ফোল্ড নামের আরো 4টি ক্যারেক্টার অ্যাড করা হয়। মানে গেমের মধ্যে ক্যারেক্টার সংখ্যা বাড়তে লাগলো এবং ধীরে ধীরে গেমের মধ্যে ক্যারেক্টার সিস্টেম চালু হতে শুরু করলো। এরপর 24 মার্চ আমাদের গেমের মধ্যে নিয়ে আসা হয় ডিফল্ট ক্যারেক্টারের ইমোট। মানে ডিফল্ট ক্যারেক্টার নিয়ে যদি লবিতে দাঁড়ানো হয় তাহলে ক্যারেক্টার এইরকম ইমোট দেখায়। দেন এরপর 2018 সালের মার্চের শেষের দিকে আমাদের গেমের মধ্যে নতুন র্যাঙ্ক সিস্টেম চালু হয়, যেটা ওই টাইমে গেমকে আগের তুলনায় আরো বেশি র্যাঙ্ক করতে সাহায্য করে। এন্ড ওই টাইমে লোকজন হিরোইকে ওঠার জন্য আরো বেশি বেশি গেম খেলতে শুরু করে। এরপর মাস আসে এপ্রিল। 2 এপ্রিল 2018-তে আমাদের গেমের মধ্যে ইউএবি সিস্টেম লঞ্চ করা হয়, যেটার সাহায্যে ম্যাচের মধ্যে থাকা এনিমি খুব সহজেই ডিটেক্ট করা যেত। এরপর 20 এপ্রিল আমাদের গেমের মধ্যে MP79 নামের একটা গান দেওয়া হয়। তখন সবাই M79 কে MP79 হিসেবেই চিনত। এরপর 10 এপ্রিল আমাদের গেমের মধ্যে রিলিজ করা হয় সার্ফবোর্ড, যেটা আমরা আকাশ থেকে ল্যান্ডিং করার সময় ইউজ করে থাকি। এরপর 22 এপ্রিল মানে এপ্রিলের শেষের দিকে আমরা গেমের মধ্যে মাশরুম দেখতে পাই, যেটা একসাথে 1, 2 এবং 3 লেভেল পর্যন্ত অ্যাড করা হয়েছিল। এরপর চলে আসে মে মাস। তো 2 মে 2018-তে আমরা গেমের মধ্যে MP40 নামের একটা নতুন গান দেখতে পাই। এন্ড এরপর তারই কিছুদিন পর 7 মে আমাদের গেমের মধ্যে লঞ্চ করা হয় নতুন পার্গটরি ম্যাপ। ওই টাইমে আমরা পার্গটরি ম্যাপের মধ্যে বিভিন্ন নতুন নতুন জায়গা দেখতে পাই, যেটা ওই টাইমে অনেক বেশি ভালো লেগেছিল। তো পরবর্তীতে এই ম্যাপের মধ্যে থেকে কিছু জায়গা সরিয়ে দেওয়া হয় এবং কিছু জায়গা এখনো পর্যন্ত রয়েছে। এরপর 18 মে আমাদের গেমের মধ্যে চলে আসে এই টুকটুক গাড়ি, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এরপর ফাইনালি আমাদের গেমের মধ্যে ইলাইট পাস আসা শুরু করে দেয়। 24 মে 2018-তে আমাদের গেমের মধ্যে চলে আসে ফার্স্ট ইলাইট পাস, যেটার মধ্যে ছিল সবার মোস্ট ফেভারিট সাকুরা বান্ডেল। আর ওই টাইমে ইলাইট পাসের সাবস্ক্রিপশন নেওয়ার ফলে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি সুবিধা পাইতেছিল। ইলাইট পাস নেওয়ার ফলে তারা অনেক কম ডায়মন্ডের মধ্যে অনেকগুলো আইটেম পেয়ে যেত, আর ব্যাজেস কমপ্লিট করে ইলাইট পাস থেকে রিওয়ার্ড নেওয়ার জন্য তারা বেশি বেশি গেম খেলতে শুরু করে ওই টাইমে। এরপর চলে আসে জুন মাস। 6 জুন আমরা গেমের মধ্যে ফামাস নামের নতুন একটা গান দেখতে পাই। এটাকে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পছন্দ করেছিল। এর পরপরই আমরা গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট দেখতে পাই। 15 জুন 2018-তে ফ্রি ফায়ারের মধ্যে একটা ফুটবলের জার্সির ইভেন্ট চলে আসে। এটা ছিল ফ্রি ফায়ার ইতিহাসে সর্বপ্রথম ইভেন্ট। এই ইভেন্টের পর থেকে ফ্রি ফায়ারের মধ্যে একের পর এক ইভেন্ট আসা শুরু হয়। এই ইভেন্টের মধ্যে মূলত অনেকগুলা জার্সি এবং প্যান্ট দিয়েছিল, যেটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের অনেক বেশি পছন্দ হয়েছিল। এরপর গেমের মধ্যে আস্তে আস্তে আরো বেশি উন্নতি হতে থাকে। ডেভেলপাররা নতুন নতুন লবি ডিজাইন করে গেমের মধ্যে আনতে থাকে, যেগুলো বর্তমান সময়ে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে ইমোশন হয়ে আসছে। শুধু এইটা না, ওই সময় গেমের মধ্যে এরকম আরো ছোট বড় চেঞ্জেস আসতেই থাকে। এমনই ভাবে ওই টাইমে ফ্রি ফায়ার আরো দ্রুত র্যাঙ্ক করতে শুরু করে। এরপর 19 জুন 2018 আমরা গেমের মধ্যে কিলা নামের আরো একটা ক্যারেক্টার দেখতে পাই। এন্ড এরপর ওই ক্যারেক্টার হুট করে গেমের মধ্যে
মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে যায়, কারণ এই ক্যারেক্টার ইউজ করে ওই সময় ঘুষি দিয়ে এনিমিকে মেরে ফেলা যেত। দেন 21শে জুন আমরা গেমের মধ্যে দেখতে পাই অটো আপডেট সিস্টেম, যেটা ম্যাপের বিভিন্ন জায়গায় রাখা থাকতো এন্ড এটার সাথে ভেস্ট এবং হেলমেট আপডেট করা যেত। এরপর চলে আসে জুলাই মাস, তো আমরা 3 জুলাই আমাদের গেমের মধ্যে দেখতে পাই নতুন ইলাইট পাস, যে ইলাইট পাসের মধ্যে ছিল আমাদের মোস্ট ফেভারিট হিপ হপ বান্ডেল। এরপর 4 জুলাই আমরা গেমের মধ্যে ক্রিয়েট বক্স সিস্টেম দেখতে পাই, যেখানে ডায়মন্ড দিয়ে বিভিন্ন গানের ক্রিয়েট বক্স কেনার পর ক্রিয়েট বক্স খুলে গান স্কিন সহ আরো বিভিন্ন আইটেম পাওয়া যেত। এরপর আমাদের গেমের মধ্যে শুরু হয়ে যায় ডায়মন্ড রয়্যালের প্রচলন। প্রথম ডায়মন্ড রয়্যাল বান্ডেল হিসেবে আমাদের গেমের মধ্যে চলে আসে এই গ্রিন ডিনো বান্ডেল, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। আর হ্যাঁ, এই বান্ডেল কিন্তু গেমের মধ্যে এখনো পর্যন্ত অনেক বেশি পরিমাণে রেয়ার। এরপর 23শে জুলাই আমরা গেমের মধ্যে ফার্স্ট গ্লোয়াল দেখতে পাই। সর্বপ্রথম যখন গেমের মধ্যে গ্লোয়াল দিয়েছিল তখন গ্লোয়াল গুলো আকারে এরকম ছোটই ছিল, তাই গ্লোয়ালের পিছনে কাভার নিতে গেলে ওই টাইমে প্লেয়ারদের বসে কাভার নেওয়া লাগতো। এরপর 26শে জুলাই 2018-তে আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ডায়মন্ড রয়্যালে ভিকাসের স্কিন দেখতে পাই, যেটা ছিল এই গোল্ডেন জিপের স্কিন। দেন 27শে জুলাই আমরা গেমের মধ্যে মনস্টার ট্রাক নামের আরো একটা নতুন ভিকাস দেখতে পাই, যেটা ওই সময় শুধুমাত্র ম্যাচ খেলার সময় অ্যাড্রপ থেকেই পাওয়া যেত। এরপর আমরা গেমের মধ্যে 29শে জুলাই লোড আউট নামের আরো একটা নতুন সিস্টেম দেখতে পাই, যেটা র্যাঙ্ক ম্যাচের মধ্যে ইউজ করলে আরো বেশি পরিমাণে অ্যাডভান্টেজ পাওয়া যেত ওই সময়ে। এরপর চলে আসে আগস্ট মাস। 2 আগস্ট আমরা গেমের মধ্যে এসপাস 12 নামের একটা শটগান দেখতে পাই। এরপর 16 আগস্ট আমাদের গেমের মধ্যে বুশ অ্যাড করা হয়, যেটা দেখতে ওকুং ক্যারেক্টারের মতো ছিল। দেন এরই সাথে সাথে আমরা গেমের মধ্যে দেখতে পাই নতুন থার্মাল স্কোপ। এরপর 17 আগস্ট আমরা সর্বপ্রথম গেমের মধ্যে দেখতে পাই মিস্ট্রি শপ ইভেন্ট। ওরে, এই ইভেন্টের মধ্যে মোবাইলও ছিল। হোয়াট? নেক্সট 29 আগস্ট আমরা গেমের মধ্যে XM8 নামের একটা নতুন গান দেখতে পাই। এরই সাথে সাথে আমরা গেমের মধ্যে ওই মাসে ক্যারেক্টারের একটা নতুন লিঙ্ক আপ সিস্টেম দেখতে পাই, যেটার সাহায্যে একটা অ্যাক্টিভ ক্যারেক্টারের মধ্যে আরো 2-3টা বেসিক ক্যারেক্টার অ্যাড করে রাখা যাবে। তো এই সিস্টেমটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক ভালো লেগে যায় এন্ড ফ্রি ফায়ার প্লেয়াররা ম্যাচের মধ্যে এই সিস্টেম ইউজ করে অনেক বেশি অ্যাডভান্টেজ পাইতে থাকে। এরপর এইরকম ধীরে ধীরে গেমটা অনেক প্রোগ্রেস করতেছিল এন্ড মানুষের মনে বিশেষ জায়গা করে নিচ্ছিল, কারণ নতুন নতুন সিস্টেম আসছিল, নতুন নতুন গান দেখতে পাওয়া যাচ্ছিল, নতুন নতুন জিনিস দেখতে পাওয়া যাচ্ছিল, কারণ অনেক মানুষ গেমটাকে ডাউনলোড করা শুরু করে দিয়েছিল এন্ড গেমের সাথে যুক্ত হওয়া শুরু করেছিল। তখন থেকেই মূলত ফ্রি ফায়ারের পিক টাইম শুরু হয়ে যায় এবং তারপর চলে আসে সেপ্টেম্বর মাস। ওয়েট গাইস, তুমি কি বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট খুঁজতেছো? তাহলে তোমার জন্য বেস্ট একটা টপ আপ সাইট হবে ট্রাইশপ। এখানে তুমি বাংলাদেশের মধ্যে সবথেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র 149 টাকায় উইকলি এন্ড 737 টাকায় মান্থলি পেয়ে যাবা। এছাড়াও এখানে ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ ছাড়াও DLS 25 সহ সকল প্রকার ই ফুটবলের ইনগেম টপ আপ পেয়ে যাবা। তো দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিংক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপে, অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। Take on the world in tournament mode. Compete, win, and ট্রাইশপে অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। আর তারপর থেকেই মূলত ফ্রি ফায়ারের ডেভেলপাররা আরো ভালো করে কাজ করতে শুরু করে। দেন 9 সেপ্টেম্বর 2018-তে আমাদের গেমের বারমুডা ম্যাপে ক্লক টাওয়ার এবং রিমনাম ভিলেজ নামের আরো 2টা জায়গা অ্যাড করা হয়। এই 2টা জায়গা মূলত পরবর্তীতে অ্যাড করা হয়েছে, আগে থেকে ছিলই না। তো এই 2টা জায়গা অ্যাড করার সাথে সাথে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই 2টা জায়গা অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর 10 সেপ্টেম্বর 2018 গেমে ডেড রাইজিং নামের নতুন একটা মোড নিয়ে আসা হয়। ওই টাইমে এই মোডটা ফ্রি ফায়ারের অনেক প্লেয়াররাই পছন্দ করেছিল, কারণ ওই টাইমে এই মোডের মতো গাড়িতে বসে এনিমিদেরকে ফায়ার করা যেত এবং এভাবে পুরাটা ম্যাচ খেলে বুয়া করা যেত। দেন 11 সেপ্টেম্বর 2018 আমাদের গেমের পুরনো পার্গোটারি ম্যাপটিকে কাস্টমাইজ করে তৈরি করা হয় নতুন পার্গোটারি ম্যাপ, যেটার মধ্যে তোমরা এখন গেম প্লে করো। স্ক্রিনের লেফট সাইডে তোমরা দেখতে পারতেছো ওল্ড পুরগাটরি ম্যাপের পিক এবং রাইট সাইডে দেখতে পারতেছো বর্তমান সময়ের পুরগাটরি ম্যাপের পিক। এরপর 18 সেপ্টেম্বর 2018 মোটর বাইকের এন্ট্রি হয় আমাদের গেমের মধ্যে, যেটাকে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পরিমাণে পছন্দ করতে শুরু করে। এরপর চলে আসে অক্টোবর মাস। তো 5 অক্টোবর 2018-তে আমরা সর্বপ্রথম গেমের মধ্যে দেখতে পাই ওয়েপন রয়্যাল ইভেন্ট। সর্বপ্রথম ওয়েপন রয়্যাল ইভেন্টের মধ্যে AK-47 এর ড্রাগন একের স্কিনটা দিয়েছিল। এরপর থেকে এখনো পর্যন্ত আমরা ফ্রি ফায়ারের মধ্যে ওয়েপন রয়্যাল ইভেন্টটা দেখতে পাই। এরপর 9 অক্টোবর 2018-তে সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে গ্রেনেডের স্কিন অ্যাড করা হয়, আর এরপর থেকে লোকজন উড়াধুরা গ্রেনেড ইউজ করতে থাকে ম্যাচের মধ্যে। দেন 14 অক্টোবর ক্যারোলিন নামের গেমের মধ্যে এরকম একটা ক্যারেক্টার অ্যাড করা হয়, যার লুক তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। দেন 15 অক্টোবর গেমে সর্বপ্রথম 2টা ইমোট অ্যাড করা হয়, একটা হলো এই তালির ইমোট আর একটা হলো হাই ইমোট। তারপর গেম এভাবে ধীরে ধীরে প্রোগ্রেস করতে থাকলো এবং গেমের মধ্যে নতুন নতুন ইভেন্টও দেখতে পাওয়া গেল। দেন কিছুদিন পর গেরেনা ভাবলো যে গেমের মধ্যে নতুন কিছু নিয়ে আসা যাক, তাই 18 অক্টোবর প্রথমবার আমাদের গেমের মধ্যে জম্বি দেখা গেল। এরপর 21 নভেম্বর আমাদের গেমের মধ্যে নতুন একটা স্পোর্টস কার আসে, যেটাকে তোমরা ল্যাম্বরগিনি নামে চিনো। ল্যাম্বরগিনি কারের অনেক স্পিড বেশি থাকার কারণে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা এই কারটিকে অনেক বেশি ইউজ করতে থাকে এন্ড এই কারটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লেগে যায়। এরপর
25 নভেম্বর আমরা সর্বপ্রথম আমাদের গেমের মধ্যে ল্যান্ডমাইন দেখতে পাই। দেন চলে আসে ডিসেম্বর মাস, 5 ডিসেম্বর আমরা গেমের মধ্যে সর্বপ্রথম উইন্টার ম্যাপ সহ উইন্টার লবিও দেখতে পাই। ওই টাইমে উইন্টার ম্যাপ কতটা জোস ছিল তা তো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। পুরো গেমটাকে উইন্টার থিমের উপর চেঞ্জেস করে দেওয়া হয়েছিল ওই টাইমে। এরই সাথে সাথে ওই টাইমে উইন্টার ম্যাপের মধ্যে ডে জম্বি মোডও চালু করে দেওয়া হয়েছিল। দিনের বেলা গেম খেলতে গেলে ম্যাপের মধ্যে রেড কালারের জম্বি আসতো। তো ওই টাইমে মানুষ ফ্রি ফায়ারের এই নতুন নতুন আপডেট গুলোকে অনেক বেশি পছন্দ করতে থাকে, আর এরই জন্য মানুষ গেমের উপর অনেক বেশি আগ্রহী হয় এবং বেশি বেশি গেম খেলতে থাকে, আর গেমে আরো বেশি বেশি নতুন নতুন লোক অ্যাড হতে থাকে। 2018 সালের এই টাইমটাই মূলত হয়ে ওঠে ফ্রি ফায়ারের টার্নিং পয়েন্ট। এখান থেকেই ফ্রি ফায়ারের সাফল্য শুরু হয়, যেহেতু ওই টাইমে ফ্রি ফায়ার লো অ্যান্ড ডিভাইসে অনেক ভালো চলতো। 1 জিবি এবং 2 জিবি র্যামের ফোনগুলোতেও ফ্রি ফায়ার খুব স্মুথলি ভাবেই খেলা যেত। তাই গ্রাম এলাকায় যে সকল লোকজন লো অ্যান্ড ডিভাইস ইউজ করতো এবং গেম খেলতে পছন্দ করতো, তারা সবাই মোবাইলের বেস্ট গেম হিসেবে ফ্রি ফায়ারকে চয়েস করা শুরু করলো। দেন এরপর চলে আসে 19 সাল, 3 জানুয়ারি 2019 আমাদের গেমে সর্বপ্রথম ওকুং নামের একটা ক্যারেক্টার অ্যাড করা হলো। ম্যাচের মধ্যে যে ক্যারেক্টারের স্কিল ইউজ করা মাত্রই ক্যারেক্টারটি ঘাস হয়ে যায়, এন্ড এইটা ছিল ফ্রি ফায়ারে আসা সর্বপ্রথম অ্যাক্টিভ স্কিলওয়ালা ক্যারেক্টার। দেন এরপর 22 জানুয়ারি সর্বপ্রথম গেমের মধ্যে কিটি নামের একটা পেট অ্যাড করা হয়, যেটা দেখতে এইরকম বিড়াল ছানার মতো ছিল। এরপর থেকে মূলত গেমের মধ্যে একের পর এক পেট আসা শুরু হয়। এরপর 23 জানুয়ারি আমাদের গেমের মধ্যে গ্রেভিয়ার্ড নামের আরো একটা নতুন জায়গা অ্যাড করা হয়, যে জায়গাটা এখনো বারমুডা ম্যাপের মধ্যে ম্যাচ খেলতে গেলে দেখতে পাওয়া যায়। শুধু এইটা না, এরই সাথে সাথে ওই দিন গেমের মধ্যে N94 নামের এই গানটিকেও অ্যাড করা হয়, আর ওই একই দিনেই নাকি গেমের মধ্যে ট্রিটমেন্ট গানেরও এন্ট্রি হয়েছিল, যেটা দিয়ে আমরা ম্যাচের মধ্যে টিমমেটকে হিল দিতে পারি এন্ড টিমমেটের এইচপি বাড়াইতে পারি। তারপর অনেকগুলো ইভেন্ট আমাদের গেমে আসে, নতুন নতুন গান স্কিন, গ্রেনেড স্কিন, আর এভাবেই ধীরে ধীরে আমাদের গেম প্রোগ্রেস হতে থাকে। তারপর 19 মার্চ আমাদের গেমে নতুন একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়, ক্যারেক্টারটি হলো হায়াতো। ওই টাইমে হায়াতো ক্যারেক্টারের লুক প্লাস অ্যাবিলিটি ভালো হওয়ার কারণে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পছন্দ করেছিল এই ক্যারেক্টারটিকে। আর ফ্রি ফায়ারের সব থেকে বেশি ব্যবহৃত ক্যারেক্টার হলো এই হায়াতো ক্যারেক্টার। এই ক্যারেক্টারের সাথে সাথে ওই টাইমে আমরা গেমের মধ্যে এক প্রকার ছুরিও দেখতে পাই, যেটাকে আমরা বর্তমান সময়ে কাটানা বলি। এটি দিয়ে এনিমিকে খুব সহজেই কুপিয়ে মেরে ফেলা যায় বলে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা অনেক বেশি পছন্দ করত। এছাড়াও এরই সাথে সাথে ওই দিনই আমাদের গেমের মধ্যে অবজারভেটরি নামের নতুন একটা প্লেস অ্যাড হয়েছিল, যে প্লেসটা তোমরা এখনো বারমুডা ম্যাপের মতো গেম খেলতে গেলে দেখতে পারবা। ভাবা যায় কত পরে বারমুডা ম্যাপের মতো অবজারভেটরি অ্যাড হয়েছিল। এরপর 25 মার্চ আমাদের গেমের মধ্যে জম্বি মোড নামে নতুন একটা মোড দেখতে পাওয়া যায়, যা আমাদের গেমে এ পর্যন্ত আসা সকল মোডের মধ্যে থেকে সব থেকে রেয়ার এবং সবার পছন্দের একটি মোড। ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে এই মোডটি অনেক বেশি পছন্দ হয়েছিল এবং সবাই এই মোডটি নিয়েই মেতে থাকতো সারাদিন। দেন এরপর আস্তে আস্তে ফ্রি ফায়ারের গ্রাফিক্স এর অনেক বেশি ইমপ্রুভ করা হচ্ছিল এন্ড গেমের অনেক বড় বড় চেঞ্জেস আনা হচ্ছিল। এরপর 8 মে 2019 আমরা গেমের মধ্যে সর্বপ্রথম ব্লু জোন দেখতে পাই, যেখানে প্লেয়াররা ল্যান্ডিং করা মাত্রই অনেক বেশি পরিমাণে লুট পেয়ে যেত। এরই সাথে সাথে বারমুডা ম্যাপের মধ্যে আউটপোস্ট নামের একটা জায়গাকে সরিয়ে সেখানে বুলসাই নামের একটা নতুন জায়গা অ্যাড করা হয়েছিল। এছাড়াও ওই একই দিনে আমরা গেমের মধ্যে জিপ লাইন, লঞ্চ প্যাড এসবও দেখতে পেয়েছিলাম। এরপর 25 জুন 2019 আমরা গেমের মধ্যে সর্বপ্রথম নীল কালারের এক প্রকার জোন দেখতে পাই, যেটাকে ওই সময় টক্সিক জোন বলা হতো। পরবর্তীতে এই জোনটাকে গেমের মধ্যে থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। এরই সাথে সাথে আমাদের গেমের মধ্যে গ্যাটলিন নামের নতুন একটা মেশিন গানও চলে আসে, যেটা আকারে অন্যান্য গানের থেকে অনেক বড় ছিল। 25 জুন 2019 সালে আমরা সর্বপ্রথম গেমের মধ্যে রিপেয়ার কিট দেখতে পাই, যেটার সাহায্যে আমরা এখনো ড্যামেজ খাওয়া ভেস্ট এবং হেলমেটকে রিকভার করতে পারি। এছাড়াও তখনই আমাদের গেমে নতুন একটা র্যাঙ্ক অ্যাড হয়, সেটা হলো গ্র্যান্ড মাস্টার। আর গ্র্যান্ড মাস্টার অ্যাড হওয়ার সাথে সাথে ফ্রি ফায়ার প্লেয়াররা গ্র্যান্ড মাস্টারে ওঠার জন্য আরো বেশি পরিমাণে গেম খেলতে থাকে। এর পরপরই হুট করে আমাদের গেমের মধ্যে অ্যাড হয়ে যায় ক্লাস স্কোয়াড 4v4 মোড। ফ্রি ফায়ারের মধ্যে নতুন মোড পাওয়ায় ফ্রি ফায়ার প্লেয়াররা যেমন বেশি খুশি হয়েছিল, ওই সময় আরো বেশি বেশি ফ্রি ফায়ার খেলা শুরু করে দিয়েছিল তারা। এই ক্লাস স্কোয়াড মোডটি মূলত অ্যাড করা হয়েছিল গেমের মধ্যে 13 আগস্ট 2019 সালে। ক্লাস স্কোয়াডের সাথে সাথে প্লেয়াররা যখন দেখলো যে এর মধ্যে কাস্টমও রয়েছে, তখন প্লেয়াররা বিয়ার র্যাঙ্ক খেলা বাদ দিয়ে ক্লাস স্কোয়াড এবং কাস্টম খেলা শুরু করে দিল। এভাবেই ফ্রি ফায়ার প্লেয়াররা ক্লাস স্কোয়াড খেলে অনেক মজা নিতে থাকে। দেন 6 সেপ্টেম্বর 2019 আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম 4 লেভেলের হেলমেট অ্যাড করা হয়। এরই সাথে সাথে জোসেফ ক্যারেক্টার, গ্লাইডার, মিনি লঞ্চার এবং প্লাজমা গানও অ্যাড করা হয়। এরপর 25 অক্টোবর 2019 আমাদের গেমে সর্বপ্রথম M837 নামের একটা গান লঞ্চ করা হয়, যেটাকে ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা 2 গুলি শটগান নামে ডাকা শুরু করে দেয়। ওই টাইমে M837 এর মধ্যে এত পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছিল, এনিমিকে M837 দিয়ে 2টা গুলি মারলেই এনিমি সাথে সাথে কিল হয়ে যেত। এরপর 26 অক্টোবর 2019 আমাদের গেমে সর্বপ্রথম পাম্পকিন মোড নামের একটা মোড নিয়ে আসা হয়, যে মোডে এনিমিকে কিল করার সাথে সাথে ক্যারেক্টারের মাথার উপর একটা কুমড়োর মতো চলে আসতো। এন্ড ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়াররা এই মোডটাকে অনেক বেশি পরিমাণে পছন্দ করতে থাকে এবং
এবং অনেক অনেক ফ্রি ফায়ার প্লেয়াররা এই মোডটিকে খেলতে থাকে। এরপর চলে আসে ফ্রি ফায়ারের আসল রেভলিউশনের সময়, যে সময় ফ্রি ফায়ারের অনেক দ্রুত গ্রোথ হয়েছিল। 5 নভেম্বর 2019 ফ্রি ফায়ার কোলাবোরেশন করে ব্রাজিলের একজন মোস্ট পপুলার সিঙ্গার ডিজে আলোকের সাথে। এন্ড এরপর ডিজে আলোকের অ্যাক্টিভ স্কিলওয়ালা ক্যারেক্টার গেমের মধ্যে নিয়ে আসে ফ্রি ফায়ার, যেই ক্যারেক্টার গেমের মধ্যে ফ্রি ফায়ার প্লেয়ারদেরকে ডায়মন্ড দিয়ে পারচেজ করা লাগতো। ওই সময় এই ক্যারেক্টারের হাইপ গেমের মধ্যে এত পরিমাণে ছড়িয়ে গিয়েছিল, ফ্রি ফায়ার প্লেয়াররা বিভিন্ন ইউটিউবারদের লাইভ স্ট্রিমের কমেন্টে বা ইউটিউবারদের গ্রুপে গিয়ে বলতো মুঝে ডিজে আলোক দিয়ে দাও। আর এই সুযোগ কাজে লাগিয়ে ফ্রি ফায়ারের এমন এমন কিছু ইউটিউবার ওই সময়টাকে কাজে লাগিয়ে উঠে দাঁড়িয়েছিল, যাদের চ্যানেলে আজকে মিলিয়নস অফ সাবস্ক্রাইবার রয়েছে। তো ওই টাইমে ডিজে আলোকের এই হাইপকে কাজে লাগিয়ে গেরেনাও ই স্পোর্টস এর যাত্রা শুরু করে। 9 নভেম্বর 2019 সর্বপ্রথম ফ্রি ফায়ারের ই স্পোর্টস এর যাত্রা শুরু হয়। এরপর থেকে ফ্রি ফায়ারের ই স্পোর্টস অনেক দূর পর্যন্ত আগাইতে থাকে। দেন চলে আসে সাল 2020 সালে আমরা ফ্রি ফায়ারের মতো ছোট বড় মিলিয়ে মোটামুটি কিছু ইভেন্ট দেখতে পাই। নতুন নতুন দু একটা গান স্কিন এবং কিছু ক্যারেক্টারও অ্যাড হতে দেখি। এভাবে আরো কিছু নতুন নতুন ফিচার্সও চলে আসে গেমের মধ্যে। গ্রাফিক্সেরও মোটামুটি বড়সড় কিছু আপডেট করা হয়। এরপর চলে আসে 5 ডিসেম্বর 2020। ওই সময়ে আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ডাবল ভিক্টর গানটি দেখতে পেয়েছিলাম আমরা। ডাবল ভিক্টর গানে অনেক বেশি পরিমাণে ড্যামেজ দেওয়ার কারণে ফ্রি ফায়ার প্লেয়াররা এক চান্সেই গানটিকে পছন্দ করে নেয় এন্ড সকল প্লেয়াররাই ম্যাচের মধ্যে এই গানটিকে ইউজ করতে থাকে। মানে ডাবল ভিক্টরের সামনে অন্য কোনো গান নিয়ে কোনোভাবে দাঁড়ানোই যাইতো না, যার কারণে ডাবল ভিক্টর গানের জন্য গেমের মধ্যে একটা ডিসব্যালেন্স সৃষ্টি হয় ওই টাইমে। এরপর 6 ডিসেম্বর 2020 ফ্রি ফায়ার কোলাবোরেশন করে ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। আর কোলাবোরেশন করেই গেমের মধ্যে CR7 নামের অ্যাক্টিভ একটা ক্যারেক্টার নিয়ে আসে গেরেনা। আর এই ক্যারেক্টারটি গেমের মধ্যে আসা মাত্রই গেমে পুরোপুরি ডিসব্যালেন্সের সৃষ্টি হয়, কারণ এইটা হলো এ যাবৎকালে গেমের মধ্যে আসা সকল ক্যারেক্টারের মধ্যে থেকে সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টার। এই ক্যারেক্টারটির স্কিলে চাপ দেওয়া মাত্রই এই ক্যারেক্টারটি একটি শিল্ড তৈরি করত, যে শিল্ডের মধ্যে থেকে বাইরের এনিমিকে পুরোপুরি ড্যামেজ দেওয়া যাবে, বাট বাইরের এনিমির কোনো ড্যামেজই শিল্ডের মধ্যে ঢুকবে না। তো গেমের মধ্যে এই ক্যারেক্টারের জন্য ডিসব্যালেন্স সৃষ্টি হওয়ার পর গেরেনা এই ক্যারেক্টারের অ্যাবিলিটিকে পুরোপুরি ডাউন করে দেয়। এরপর চলে আসে সাল 2021। 14 জানুয়ারি 2021 গেরেনা সর্বপ্রথম কোলাবোরেশন করে ওয়ান পাঞ্চ ম্যানের সাথে। ওয়ান পাঞ্চ ম্যান স্পেশাল বিভিন্ন ধরনের বান্ডিল, বিভিন্ন ধরনের গান স্কিন এবং বিভিন্ন ধরনের ফিস্টের স্কিন, গ্লোয়ালের স্কিন সহ আরো অনেক অনেক আইটেম নিয়ে আসে, যেটা ওই সময় ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি ভালো লেগে যায়। এরপর চলে আসে 28 জানুয়ারি 2021। ওই টাইমে ফ্রি ফায়ারের মধ্যে আরো নতুন একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এন্ট্রি নেয়, যেটার নাম ছিল স্কাইলার ক্যারেক্টার। এই ক্যারেক্টারটা ইউজ করা মাত্রই ক্যারেক্টারের সামনে যদি কোনো এনিমি গ্লোয়াল ইউজ করতো, তা নিমেষেই একদম ভেঙে চুরে ভস্য করে দিত। এরপর চলে আসে ফেব্রুয়ারি মাস। 12 ফেব্রুয়ারি 2021 গেরেনা কোলাবোরেশন করে কোবরার সাথে। আর কোবরার সাথে কোলাবোরেশন স্পেশাল ওই টাইমে আমাদের গেমের মধ্যে চলে আসে কোবরা বান্ডিলের ইভেন্ট, কোবরা MP40 সহ আরো অনেক আইটেম, যে ইভেন্ট ওই টাইমে ফ্রি ফায়ারের মধ্যে অনেক বেশি হাইপ তুলেছিল। এই হাইপের মধ্য দিয়ে আমরা দেখতে পাই ফ্রি ফায়ার একদম সাকসেসের চূড়ায় পৌঁছে যায়। অনেক অনেক বেশি পরিমাণে লোক ফ্রি ফায়ার ডাউনলোড করে খেলতে থাকে। তারই সাথে সাথে প্লে স্টোরের মধ্যে সবথেকে বেশি ডাউনলোড হওয়া গেমের মধ্যে 1 নম্বরে চলে যায় ফ্রি ফায়ার। একের পর এক আমরা ফ্রি ফায়ারের বিভিন্ন ধরনের বড়সড় চেঞ্জেস সহ ফ্রি ফায়ারের অনেক অনেক সাকসেস দেখতে পাই। 2021 এই টাইমে ফ্রি ফায়ার মূলত বিশ্বের সবথেকে ডিমান্ডিং এবং মোস্ট পপুলার গেমের তালিকায় চলে যায়। এরই সাথে সাথে ফ্রি ফায়ার কিছুদিন পর পর নতুন নতুন কোলাবোরেশন করতে থাকে। এরপর আমরা এই ফেব্রুয়ারি মাসে ফ্রি ফায়ারের মধ্যে নতুন ডাইনামিক ডুও সিস্টেম দেখতে পাই। এরই সাথে সাথে আমরা গেমের মধ্যে ট্রেন্ডিং গ্রাউন্ডও দেখতে পেয়ে যাই। দেন এই 20 ফেব্রুয়ারি OB26 আপডেটে আমাদের গেমের মধ্যে নতুন রিভাইভাল সিস্টেমও অ্যাড করা হয়, যেটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছিল। এই রিভাইভাল সিস্টেমের কারণেই মূলত ওই টাইমে ফ্রি ফায়ারের র্যাঙ্ক গেম অনেক সহজ হয়ে গেছিল ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে। এরপর চলে আসে এপ্রিল মাস। তো 14 এপ্রিল আমাদের গেমের মধ্যে নতুন বারমুডা রিমাস্টার্ড ম্যাপ চলে আসে, যেটার গ্রাফিক্স বারমুডা ম্যাপের থেকে অনেক বেটার করে দেওয়া হয়, যার জন্য ওই টাইমে যারা লো অ্যান্ড ডিভাইসে গেম প্লে করতো তাদের মোবাইল ল্যাগ করা শুরু করে দেয়। এরপর চলে আসে মে মাস। তো 8 মে 2021 আমরা গেমের মধ্যে সর্বপ্রথম M1014 এর একটা ইভো স্কিন দেখতে পাই। এটা ছিল ওই টাইমে গেমের মধ্যে আসা সর্বপ্রথম শটগানের ইভো স্কিন। এরপর 24 মে 2021 আমরা অনেক প্রতীক্ষার পর আমাদের বাংলাদেশ সার্ভার নামে নতুন একটা সার্ভার পেয়ে যাই এন্ড আমাদেরকে ইন্ডিয়ান সার্ভার থেকে বাংলাদেশ সার্ভারে শিফট করে দেওয়া হয়। তো আমাদের নিজস্ব নতুন একটা সার্ভার পেয়ে আমরা ওই টাইমে মনের আনন্দে গেম প্লে করতে থাকি এন্ড কিছুদিন পর পর আমাদের নতুন সার্ভারে নতুন নতুন বিভিন্ন ধরনের ইভেন্টও আসতে থাকে। ওই টাইমটুকু আমরা ফ্রি ফায়ারে মোটামুটি বেশ ভালোই সময় কাটাতেছিলাম। এরপর চলে আসে আগস্ট মাস। তো 16 আগস্ট 2021 পাবজি এবং ফ্রি ফায়ারকে অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়ে দেয় হাইকোর্ট এন্ড আমাদের
আমাদের দেশ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য পাবজি এবং ফ্রি ফায়ারকে ব্যান করে দেওয়া হয়। সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ক্ষতিকর গেমস অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তারপরেও আমরা ওই টাইমে ভিপিএন ইউজ করে দিনের পর দিন গেম খেলতে থাকি এন্ড ফ্রি ফায়ারের মধ্যেও আস্তে আস্তে নতুন নতুন বিভিন্ন ধরনের ফিচার্স অ্যাড হতে থাকে আর গেমটার মধ্যে এমন এমন কিছু কিছু আপডেট শুরু হয় যেটার কারণে লো অ্যান্ড ডিভাইসগুলোতে ফ্রি ফায়ার খেলা একেবারেই বন্ধ হয়ে যায়। ব্যান থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে ভিপিএন ইউজ করে গেম খেলা লাগতো। ওই টাইমে আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ারে সকল প্রকার স্পোর্টস এর কার্যক্রম এন্ড অফিসিয়াল যে সকল টুর্নামেন্ট ছিল সবকিছুই বন্ধ ছিল। ওই টাইমটুকু ফ্রি ফায়ারের মধ্যে এমন এমন বাজে বাজে কিছু আপডেট নিয়ে আসে যার জন্য ফ্রি ফায়ার মানুষের কাছে বিরক্তিকর লাগতে শুরু করে এন্ড ওল্ড যে সকল প্লেয়াররা ছিল তারা ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিতে শুরু করে। ওই টাইমের পর থেকে ফ্রি ফায়ার আবারও ডাউনফলের দিকে যাইতে থাকে। তো এরপর ফ্রি ফায়ার কিভাবে এই ডাউনফল থেকে আবারও নিজেদেরকে কিভাবে মুভ করে প্রোগ্রেস করতেছে সেটা দেখতে পারবা তোমরা এই ভিডিও নেক্সট পার্টে। তো